আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্পেশাল নূর থেকে তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে ময়ূর রূপে শাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন ময়ূর রূপে শাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে বসাইয়া রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়ূরের মধ্যে যখন রূহ দিলেন, আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ পড়তে 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 শত শত হাজার হাজার বছর গত হয়ে গেছে। আল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি দেখা দিয়ে নূর নবী ফুরাও মনের বাসনা, অলি দরবেশ গাউস কুতুব নবী আপনার প্রেমে দিওয়ানা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি নূর নবীজির আগমনে জগৎ হইল নুরানি, মধুর নামটি জপন কর ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, দিনদার ইমানদার মুত্তাকিন সলিহিন, নবী প্রেমিক, অলি প্রেমিক, সাহাবী প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আমার সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি মোহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকুর জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য মসজিদে এসে বসে কয়েক মর্তবা নবী পাকের উপর মহাব্বতে দুরূদ শরীফ পড়া তৌফিক দান করেছে। সেই শুকরিয়া তান উচ্চ আওয়াজে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে এই পর্যন্ত কত কোটি কোটি মানুষ পৃথিবীতে
আল্লাহ পাঠিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতি, দুইটি জাতিকে আল্লাহর বন্দিগি, দাসত্ব, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। দুনিয়ার বেঁচে থাকার জন্য কর্ম করেন, চাকরি করেন, গাড়ি চালান, যত কিছুই করেন না কেন, এরই মাঝে কিন্তু ইবাদত আছে। কথা কন ঠিক না বেঠিক? আপনি পরিবার পরিজনের রিজিকের সন্ধানে গাড়ি চালাচ্ছেন, ধান কাটছেন, জমি রোপণ করছেন, গাড়ি চালাচ্ছেন, যত কিছুই করতেছেন, সব কিছুই কিন্তু ইবাদতের শামিল। সুবহানাল্লাহ বলেন না? হুজুর চুরি করা কি, এটা কি ইবাদত? এটা গুনাহ, এটাও তো একটা কাজ। কথা কন ঠিক না বেটি? আমল যাকে বলা হয়, একটা হলো বদ আমল আর একটা হলো নেক আমল। বদ আমল চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এই জাতীয় জেনা করা, যত প্রকার গুনাহের কাজ, এগুলাকে বলা হয় বদ আমল, মানে খারাপ কাজ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আল্লাহ প্রতিটা মানুষের কাঁধে রেখে দিয়েছে। দুইজনে কিন্তু লিখতেছে। কি লিখতেছে? ভালো কাজ করলে ভালো আমল লিখতেছে, খারাপ কাজ করলে খারাপ আমল লিখতেছে। বিশ্বাস আছে কি নাই? সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া, যিনি পাওয়ারফুল, সমস্ত কিছু সৃষ্টি করেছে। সে কারণে আমরা নামাজের ভিতরে দাঁড়িয়েই আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে, দিনের পর রাত, রাতের পর দিন পরিবর্তন করে। দুনিয়ার কোনো এসপি, দুনিয়ার কোনো মন্ত্রী, এমপি, কারো দ্বারা ক্ষমতা নাই। একমাত্র সুপ্রিম পাওয়ারের মালিক যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা। আল্লাহ একা, নাই নাই কিছু নাই, আকাশ নাই, জমিন নাই, চন্দ্র সূর্য লৌহে কলম কিছুই নাই। আল্লাহ ছিল, আছে, থাকবে, সবকিছু লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো থাকবে কে? ওই আল্লাহ। আল্লাহর কি মরণ আছে? আল্লাহর কি বউ বাচ্চা আছে? তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি থাকবে। আল্লাহর যে এত ক্ষমতা আমরা জানলাম কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই ছিল না, আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য বেহেশত দোজখ কিছুই বলিতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা। আল্লাহ একাইত্বের কারণে আল্লাহ ফিকির করতেছে, আমি যে একা, আমি তো সৃষ্টি করব মানব জাতি, আমি সৃষ্টি করব জিন জাতি, কিন্তু আমার এই একাত্মবাদ আমি মানুষের কাছে, সৃষ্টির কাছে কিভাবে প্রকাশ করব? তাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা আন ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফিকির করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটা নূর তৈরি করলেন। সুবহানাল্লাহ না? যখন কিছুই ছিল না, আল্লাহ গোপন ভান্ডার ছিল, আল্লাহ একটা নূর তৈরি করলেন। ওই নূরটাকে আল্লাহ ভাগ করে আল্লাহ আকাশ বানাইলেন, চন্দ্র সূর্য লৌহে কলম বেহেশত দোজখ সমস্ত নবীদের রূহ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর থেকে বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল যেই নূর থেকে আল্লাহ বাগে বাগে আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য ইত্যাদি ইত্যাদি আল্লাহ তৈরি করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্পেশাল নূর থেকে তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে ময়ূর রূপে শাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যখন ময়ূর রূপে শাজারাতুল ইয়াকুন নামক গাছের মধ্যে বসাইয়া রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়ূরের মধ্যে যখন রূহ দিলেন, আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ পড়তে 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 শত শত হাজার হাজার বছর গত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার নবীজির নূর থেকে একটা আয়না তৈরি করলেন। আয়না তৈরি করে লক্ষ বছর পর আমার নবীজি ময়ূর সুরাতের সামনে, ওই ময়ূরের সামনে যখন আয়না ধরলেন, এবার আমার নবী নিজের সুরাত নিজেই দেখে আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহ এত সুন্দরে আমার নবীজিকে তৈরি করেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার শুকরিয়া তান, সাথে সাথে 5টা সিজদা আল্লাহর কুদরতি কদমে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই 5টা সিজদাকে আমরা উম্মতি মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিলেন। আজকে সেই নামাজ আমরা পড়ি না, কথা কোন ঠিক না বেঠিক? নামাজ আমার নবীও পড়েছে, সাহাবায়ে কেরাম পড়েছে, তাবিঈন তাবিঈন পড়েছে। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি কারবালার প্রান্তরে সীমারের চাকুর নিচে থাকার পরেও 36টা তীরের ঘাই এবং 34টা চাকুর আঘাত পাওয়ার পরেও, জর্জরিত থাকার পরেও তিনি বলেছিল, সীমার, আমি মুসাফির, আমি আজকে জুমার দিন আমাকে 2 রাকাত নামাজ, আসরের নামাজ পড়ার সুযোগ করে দাও। আর যখন আল্লাহু আকবার। আর আমরা আরামে থাকার পরেও, ফ্যানের নিচে, এসির নিচে থাকার পরেও আমরা কিন্তু নামাজে আসি না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সরকারে দো আলম তিনি ময়ূর সুরাতে থাকার পরেও আমার নবীজি 5টা সিজদা দিয়েছে উম্মতি মুহাম্মদের জন্য। আল্লাহ পাক এই 5 সিজদাকে আমার আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হিসাবে রেখে দিয়েছে। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন একে 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 সব নবীকে বানাইলেন। আমার আল্লাহ আকাশ বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, বিশাল বড় সামিয়ানা আকাশ ঝুলিয়ে দিয়েছে, একটা খুঁটিও নাই। মসজিদ করতে আপনারা কতগুলো পিলার দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কত শক্তিশালী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুঁটিও রাখে নাই। বিনা খুঁটিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, 7টা আকাশ 7 জমিনকে আমার আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছে। ওই আল্লাহর কুদরতের শান আমরা হাকিকত জানি না, বুঝতে চেষ্টাও করি না। এলেম কিন্তু 2 প্রকার, একটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম। আমরা জাহিরি এলেম নিয়ে টানাটানি করি, বাতিনি হাকিকতের জ্ঞান আমরা অর্জন করি না। আমার বন্ধুরা, বাবারা আমার, হাকিকতের আলোচনা আবার কি শুধু এক কিতাব পড়লেই চলবে না। মাদারিজুন নবুয়ত কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া, রুহুল মাআনি, রুহুল বায়ান, তাফসিরে কানজুল ঈমান, এইভাবে কিতাবগুলো গবেষণা করি পাইলাম আমার দয়াল নবী সরকারে দো আলম নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীর আগে, সব কিছুর আগে সৃষ্টি করেছে আর পাঠিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের মাঝে বলেছিল, উম্মত, আমি হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়া, সুবহানাল্লাহ না,
ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি খানায় কাবা নির্মাণ করার পরে ইসমাইল ও জবিউল্লাহকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার এবং আমার সন্তান ইসমাইল ও জবিউল্লাহর এই কষ্ট, খানায় কাবা তৈরি তুমি আল্লাহ পাক কবুল করো, আর আমার বংশের মধ্যে এমন একজন নবী তুমি প্রেরণ করো যিনি হবে সমস্ত অন্ধকার দূর করার একজন নবী। যেরকম সুবহানাল্লাহ। সেই কারণে তো নবীকে এমন একটা জামানা আল্লাহ পাক পাঠাইছে যে জামানাটা ছিল আইয়ামে জাহালিয়াত। জাহালিয়াত শব্দের অর্থ অন্ধকার, অন্ধকার যুগ। যেই যুগের মধ্যে এত অপকর্ম হয়েছিল, নাউজুবিল্লাহ বলেন না, জেনা, ব্যভিচার, সুদ, আহাজারি, মারামারি, কাটাকাটি, এত অহরহর খারাপ কাজ হয়েছিল ওই জাহিলিয়াত যুগে। আর ওই খারাপ যুগের মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছে। দেখেন আজকে বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কোথা থেকে এসেছে? আমার নবীজি মায়া মুহাব্বত দিয়ে ইসলাম প্রচার করার কারণেই তো। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম মানে শান্তির ধর্ম, অশান্তি সৃষ্টি করি আমরা। কথা কোন ঠিক নেই? ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম কোন অশান্তির ধর্ম নয়। এটা এমন একটা ধর্ম যেই ধর্ম গ্রহণ করলে হয় মুসলমান। আর মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ না? আহা, আল্লাহু আকবার। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। আপনি আমাকে আঘাত করেছেন, আমি আপনাকে ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে আপন করে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একজনকে মেরে কিন্তু শাসন করে ভালো করা যায় না। প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহর হাবিব সরকারে দো আলম ইসলামের দাওয়াত বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যুগে, বর্বর যুগে নবীজিকে প্রেরণ করেছে, যেই যুগে সামান্য জিনিস নিয়ে মারামারি হতো, কাটাকাটি হতো। 40 বছর পর্যন্ত এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, রক্তারক্তি লেগেছিল। আমার নবী ওই 40 বছরের যুদ্ধ বিগ্রহকেও তাদের নবীর মোহাব্বত দিয়ে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, কেমন প্রেম নবীজি শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নবীজিকে পাঠিয়েছে? হযরত ঈসা রূহুল্লাহ, যিনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ মানে আল্লাহ পাকের রূহ। তার কোনো বাবা ছিল না। সুবহানাল্লাহ না? কি ছিল না? তার কোনো বাবা ছিল না। মানুষ হইল, সৃষ্টি হইল পাঁচ প্রকার। কয় প্রকার? 5 প্রকার। যেমন রুহু থেকে হযরতে ঈসা রূহুল্লাহ। আমরা মানুষ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মা বাবার মিলনের মাঝখানে 2 ফোঁটা পানি থেকে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছে। শুধুমাত্র আদমে সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়া বানাইছে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া বানাইছে। আর 5 নম্বরে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দিয়া বানাইছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নূরের প্রমাণ কি? দরকার আছে না নাই? সূরা মাইদার 15 নম্বর আয়াত, কোনো যুক্তির দরকার নাই। কোরআন হাদিসে কি বলেছে আমরা সরাসরি বুঝবো। অনেকে তো যুক্তি দিয়া নবীকে মাটি প্রমাণ করতে চায়, আমরা যুক্তির দরকার নাই। কোরআন হাদিসে কি বলেছে এটা আমাদের জানার দরকার। কথা কোন ঠিক না ঠিক? সূরা মাইদা 15 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে কদ,
মানে অচিরেই, অতি তাড়াতাড়ি, যা আকুম তোমাদের মাঝে আসিতেছে, মিনাল্লাহ আমি আল্লাহ থেকে, মিন মানে হতে, আল্লাহ হচ্ছে আল্লাহ, নূর ওয়া কিতাব, নূরটা কি, এবং মাঝখানে ওয়া মানে এবং, লাস্টে বলছে কিতাব। আর কিতাবটা কেমন কিতাব? মুবিন মানে স্পষ্ট। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে তোমাদের কাছে অচিরেই আসিতেছে, মিনাল্লাহি নূর, আমি আল্লাহ থেকে নূর। সুবহানাল্লাহ বলেন না। এখন এই নূর দ্বারা কি বুঝাইছে? মাঝখানে তো একটা ওয়া আসছে, আল্লাহ বলছে নূর এবং কিতাব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে নূর। এখন তাফসীর গবেষণা করি, তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, তাফসীরে রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, যতগুলো তাফসীর গবেষণা করেছে, যে তাফসীরটা সবাই মানে তাফসীরে জালালাইন শরীফ, কওমি বলেন, আলিয়া বলেন, সব মাদ্রাসার মধ্যে আছে, আছে না নাই? তাফসিরে জালালাইন শরীফ, এই তাফসিরে জালালাইনের মধ্যে এই নূর দ্বারা বুঝাইছে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা বুঝাইছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব কোরআন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে কর না সুবহানাল্লাহ। কিছুদিন আগে এক মক্কল ধরা পড়ছে, নবীর সুন্নাত, দাড়ি কামাইয়া ক্লিন শেভ করে নিজেকে আড়াল করতে চেয়েছিল। উনি এক বক্তব্যের মধ্যে বলেছে, আমি কোনো রাজনীতি করি না, আগেও বলেছি, আমি শুধু তার কথাটা তুলে ধরতেছি, যে দলের হোক না কেন ভুল কথা বললে আমরা মেনে নিতে পারি না, এটা ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠিক? সে বলতেছে কোরআনের মধ্যেও নাকি ভুল ছিল। নাউজুবিল্লাহ কোন। তো আল্লাহ থেকে সে কি বড় হয়ে গেছে? আল্লাহ তো কোরআনের প্রথমে বলে দিয়েছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মুত্তাকিনের জন্য, ঈমানদারের জন্য, ফরেজগারের জন্য এই কিতাব। সুবহানাল্লাহ কোন না। এটা তো মানবে শুধু ঈমানদাররা, বেঈমানরা মানবে না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ মুসলমান দাবি করে দাড়িও রেখেছে, আবার দাড়ি কর্তন করেছে। গবেষণা করে দেখলাম উনি আহলে হাদিসের একজন বড় সদস্য ছিল। যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা তাই সতর্ক, সাবধান, যে যেই দল করেন না কেন ঈমান ঠিক রাখবেন, যেন কথার মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে এমন কথা যেন বের না হয় যেই কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী, মায়ার নবী কি আমাদের মাঝে প্রেরণ করেছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সুবহে সাদিকের সময়, 9 দিন 9 রাত্র। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা আরো রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত্রে আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে কি বলেছে? আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ বলে কামা আরসালনাকুম, আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রেরণের কথা বলছে, নবীজিকে জন্ম, অনেকে কয় জন্ম জন্ম জন্ম, আল্লাহ বলেছে প্রেরণ করেছি, পাঠাইছি। আরসালনা মানে পাঠাইছি, আমি আল্লাহ প্রেরণ করেছি তোমাদের মাঝে। রাসূলুন, রাসূল। সুবহানাল্লাহ না। আল্লাহ বাশারও বলে নাই, ইনসানও বলে নাই যে আমি একদম তোমাদের কাছে মানুষ পাঠাইতেছি। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ বলেছে আরসালনাকুম, তোমাদের মাঝে প্রেরণ করেছি রাসূলুন, একজন রাসূল। সুবহানাল্লাহ না। ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের মাঝে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে শোনাবে।
তো নবী তো মূর্খই, নবী আবার আয়াত কিভাবে তেলাওয়াত করে শোনাবে? অনেকে বলে না, নাউজুবিল্লাহ বলেন না কেন? নবী কি মূর্খ? নবীজি বলেছে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছি। জোরকান্না সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আর ওই শহরের দরজা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলে ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, আমার কোরআনের আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবও শিখাবে এবং হিকমতও শিখাবে, জ্ঞান দান করবে। সুবহানাল্লাহ না? নবী কি জ্ঞানহীন? আল্লাহ বলেছে না, আমার নবী জ্ঞানহীন নয়, তোমাদেরকে আয়াতও শোনাবে, কিতাবও শিখাবে, ওয়া হিকমা, হিকমতও শিখাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লাম, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লাম, যিনি যা শিখাবে, যেই কিতাব শিখাবে, যা তোমরা জানতেও না, না জানা জিনিসগুলো আমার বন্ধু তোমাদেরকে শিখাবে, জানাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবীজিকে দুনিয়াতে পাঠাইছে। নবী আমার মা আমেনার গর্ভের ভিতরে মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে একটু অনুভব করতে পারি না, আমার গর্ভের মধ্যে সন্তান আছে। আমাদের দেশে মা বোনেরা 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাস হলে গর্ভ পেট বড় হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে ওজন নাই, ওজনও নাই। মা আমেনা বলে, আমি যখন পাথরের মধ্যে আমার পায়ের নিচে পাথরের টুকরা পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান মুহাম্মদের খাতিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কণাওয়ালা শক্ত পাথরকে কাদা মাটির মতো নরম করে দিত। মাদারিজুন নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার গর্ভের মধ্যে ছিল, তিনি যখন রাস্তা দিয়ে চলতো, 2 পাশ থেকে গাছ ঝুঁকে যেত আর সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? আহা, কেমন নবী, যিনি শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে শাফায়াত করে করে তরাবে। সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। ওই নবী কেমন নবী, যেই নবী আসার কারণে মসজিদ পেলাম, যেই নবীজি পৃথিবীতে আগমন করার কারণে আমরা জুব্বা পেলাম, দাড়ি পেলাম, সেই নবীর কারণে আমরা মাহে রমজান পেলাম, সেই নবীর কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া নবীজিকে বলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, লাউলা কালামু খালাকতুন নার ওয়া লাউলা কালামু খালাকতুল জান্নাহ। আল্লাহ আপনাকে যদি না বানাইতো, আল্লাহ বলেছে জান্নাতও বানাইতো না, জাহান্নামও বানাইতো না। যেরকম সুবহানাল্লাহ।